বন্ধুরা, সবার প্রথমে আপনি এই ফটোটি ভালো করে লক্ষ্য করুন। এটি হচ্ছে অরিজিনাল ফটো এবং এই ফটোটি হচ্ছে এডিট করা ফটো। আপনারা দেখতেই পাচ্ছেন ফটোটির মধ্যে কতটি পার্থক্য চলে এসছে। তো আজকের পর থেকেও আপনারা এই ধরনের ফটোগুলো খুবই সহজে এডিট করতে পারবেন শুধুমাত্র স্ন্যাপসিড অ্যাপটি ইউজ করে। যদি আপনারাও শিখতে চান কিছুটা এই ধরনের সেম টু সেম ফটো এডিটিং, তাহলে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়ি আজকে ভিডিওটি করে ফেলে স্টার্ট। বন্ধুরা, সবার প্রথমে আপনাকে কি করতে হবে, যে ফটোটি আছে ওটি স্ন্যাপসিড অ্যাপের ভিতরে ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করার পর কিছুটা এই ধরনের ইন্টারফেস শো করবে। তো সবার প্রথমে আপনাকে কি করতে হবে, নিচে এই টুলস এই অপশানে একটা ক্লিক করতে হবে। দেন চলে আসতে হবে ওপরে টোন ইমেজ এই অপশানে। দেন আমাদের কি করতে হবে, সর্বপ্রথম ফেসটি ফর্সা করতে হবে। তো ওর জন্য আমরা কি করব, চলে আসবো ব্রাইটনেসটা ইনক্রিজ করে দেবো। দেন চলে আসবো স্যাচুরেশনে। তো স্যাচুরেশনটা করে দেবো মাইনাস, এটা মাইনাস করে -16। দেন চলে আসবো হাইলাইটে। তো হাইলাইটটা আমরা কি করবো, এটা ইনক্রিজ করে দেবো। এটা ইনক্রিজ করে আমরা কি করবো, এটা 27 করে দেবো। তারপর চলে আসবো নিচে রাইট অপশানে। এরপর আমাদের কি করতে হবে, ওপরে এডিটটাকে ক্লিক করে ভিউ এডে চলে আসতে হবে। টোন ইমেজে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করতে হবে। দেন আমাদের ফটো স্টেপে জুম করতে হবে এবং কি করতে হবে, স্ক্রিনের উপর স্টেপে ড্র করতে হবে আর স্ক্রিনটিকে ফর্সা করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনটি কত সুন্দরভাবে ফর্সা হচ্ছে। আপনাদেরকেও সেম প্রসেস ফলো করে স্ক্রিনটি ফর্সা করে নিতে হবে বন্ধুরা। তো আমি স্টেপে তাড়াতাড়ি স্ক্রিনটি ফর্সা করে নিচ্ছি বন্ধুরা। তো স্ক্রিনটি ফর্সা করার পর নিচে রাইট অপশানে ক্লিক করে আমাদের সিম্পলি ব্যাকে চলে আসতে হবে। এবার আমাদের কি করতে হবে, এই শার্ট দেখতে পাচ্ছেন, শার্টের উপর একটা কালার অ্যাপ্লাই করতে হবে। ওর জন্য টুলসে ক্লিক করবো, ডবল এক্সপোজারে চলে আসবো, প্লাস অপশানে ক্লিক করে আমরা কি করবো, একটি গ্রিন কালার সিলেক্ট করে নেবো। যেটার লিঙ্ক আমার ডিসক্রিপশনে থাকবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন বন্ধুরা। ঠিক আছে, তো আমি গ্রিন কালারটি সবার প্রথমে আমি সিলেক্ট করে নিচ্ছি বন্ধুরা। ঠিক আছে, সিলেক্ট করার পর আমরা কি করবো, এই সেকেন্ড নাম্বার অপশানে ক্লিক করে এটা আমরা করে নেবো সাবট্রাক্ট করার পর নিচে রাইট অপশানে ক্লিক করবো। এরপর আবার আমরা কি করব, ওপরে এডিটটাকে ক্লিক করে ভিউ এডে চলে আসবো, ডবল এক্সপোজারে ক্লিক করে এই ব্রাশটি সিলেক্ট করব। দেন আমাদের ফটো হিসেবে জুম করতে হবে এবং এই শার্ট দেখতে পাচ্ছেন, শার্টের উপর হিসেবে ড্র করে কালারটি অ্যাপ্লাই করে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে শার্টের উপর কালারটি অ্যাপ্লাই হচ্ছে। তো আপনাদেরকেও সেম প্রসেস ফলো করে শার্টের উপর এই কালারটি অ্যাপ্লাই করে নিতে হবে বন্ধুরা। তো আমি এইভাবে তাড়াতাড়ি শার্টের উপর কালারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আপনারাও একটু টাইম দিয়ে শার্টের উপর কালারটি অ্যাপ্লাই করে নেবেন বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে কালারটি আছে শার্টের উপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার নিচে রাইট অপশানে ক্লিক করে ব্যাকে চলে আসতে হবে। তো এবার আমাদের কি করতে হবে, যে ব্যাকগ্রাউন্ডটি আছে ওটি অ্যাড করতে হবে। টুলসে ক্লিক করে ডবল এক্সপোজারে চলে আসবেন, প্লাস অপশানে ক্লিক করে যে ব্যাকগ্রাউন্ডটি আছে ওটি সিলেক্ট করে নেবেন। তো এটার লিঙ্ক আমার ডিসক্রিপশনে থাকবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন বন্ধুরা। ঠিক আছে, আমি ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিচ্ছি সবার প্রথমে। তো ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার পর আমরা কি করব, অপোজিটে চলে আসবো এবং এর অপোজিট যেটা আছে না বন্ধুরা, এটা একদম ফুল 100 করে দেবো। তারপর নিচে রাইট অপশানে একটা ক্লিক করব, আবারও সেম প্রসেস ফলো করে উপরে এডিটটাকে ক্লিক করে ভিউ এডে চলে আসবো, ডবল এক্সপোজারে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করে নেবো। দেন আমাদের কী করতে হবে, এটা করতে হবে একদম 100। আপনারা নিচে দেখতে পাচ্ছেন এটা 100 করে দিলাম। এবার কী করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডের উপর সেভাবে ড্র করতে হবে আর যে সি ব্যাকগ্রাউন্ডটা আছে ওটি অ্যাড করে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে অ্যাড হচ্ছে। আপনাদেরকে এইভাবে সেম প্রসেস ফলো করে অ্যাড করে নিতে হবে। আর একটা কথা বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্টে বলবেন অবশ্যই ভিডিওটি কেমন লাগলো। তো বন্ধুরা, আমি এইভাবে তাড়াতাড়ি অ্যাড করে নিচ্ছি বন্ধুরা। তো আপনারা একটু টাইম দিয়ে ফটোটি এডিট করে নেবেন আর ভালোভাবে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নেবেন বন্ধুরা। তো বন্ধুরা, আমি ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিচ্ছি। এবার নিচে রাইট অপশানে ক্লিক করবেন, দেন আমাদের ব্যাকে চলে আসতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করার পর ফটোটি কতটি সুন্দর লাগছে। এবার আমরা কি করব, আর কিছুটা ইফেক্ট অ্যাড করব যেন ফটোটি আরও ভালো লাগে। তো ওর জন্য টুলসে ক্লিক করব, পোর্ট্রেটে চলে আসবো, আমাদের স্মুথ টু এই ইফেক্টটি সিলেক্ট করতে হবে। দেন চলে আসতে হবে স্কিন স্মুথনেস, এটা একদম ফুল 100 করতে হবে। ফেস স্পটলাইটে চলে আসবেন, এটা কী করতে হবে, এটা ইনক্রিজ করে 30 করে দিতে হবে। তারপর কী করবেন, আই ক্লিয়ারিটি এটা ইনক্রিজ করে দেবেন একদম ফুল 100। তারপর নিচে রাইট অপশানে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন লিপটা একটু কেমন লাগছে, এটা আমরা রেড করবো। টুলসে ক্লিক করে ব্রাশ অপশানে চলে আসবো, লাস্টে স্যাচুরেশন আছে এটা সিলেক্ট করবো। তাই আমাদের কী করতে হবে, সেভাবে লিপটা সেভাবে ড্র করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রেড কালারটি অ্যাপ্লাই হয়ে গেল। তারপর নিচে রাইট অপশানে ক্লিক করতে হবে। এবার টুলসে ক্লিক করে চলে আসবো ডিটেলসে, স্ট্রাকচারটা ইনক্রিজ করবো, এটা 30 করে দেবো। শার্পিনটা ইনক্রিজ করে আমরা কী করবো, এটা 25। দেন আমাদের রাইট অপশানে ক্লিক করতে হবে। টুলসে ক্লিক করে টোন ইমেজে চলে আসতে হবে বন্ধুরা, কন্ট্রাস্টটা ইনক্রিজ করতে হবে, স্যাচুরেশনটা ইনক্রিজ করে
অ্যাম্বিয়েন্সটা মাইনাস করতে হবে একটু হালকায়, ঠিক আছে। তারপরে যে হাইলাইটটা আছে হাইলাইটটা একটু ইনক্রিজ করতে হবে, তারপর নিচে রাইট অপশানে ক্লিক করতে হবে। তো এবার আপনার ফটোটি রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ফটোটি কতটা সুন্দর লাগছে বিফোর অ্যান্ড আফটার। এরপর ওপরে শেয়ার অপশানে ক্লিক করে ফটোটি গ্যালারির ভিতরে সেভ করে নিতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্টে বলেন ভিডিওটি কেমন লাগলো। বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।